সাবধানে তোলার সময় যেন ছিপ না কেটে যায়। বাট এর উপরে যদি এয়ারলাইট আটা দিয়ে দিই খুব সুন্দর হয়ে যাবে। আপনারা বুঝতে পারবেন না যে কোন জায়গাটা ভেঙেছিল, জাস্ট আপনিই বুঝতে পারবেন, বাট বাইরের কেউ আপনার ছিপটা দেখলে বুঝতে পারবেন না। সাবধানে তুলবেন যেন রডটা না কেটে যায়। কিন্তু সঙ্গে সঙ্গে যা পারবেন করতে হবে, কিন্তু পরে কিন্তু আর করার ক্ষমতা নেই। ওয়েলকাম টু দ্য রিভার ফিশিং মুর্শিদাবাদ। নমস্কার বন্ধুরা, রিভার ফিশিং মুর্শিদাবাদ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা, নমস্কার এবং সকল গুরুজনদেরকে আমার প্রণাম। অ্যাকচুয়ালি এই চিপের এইটা মানে সেকেন্ড পার্ট, এটা আমি বানিয়েছিলাম, জানি না এর আগে ভিডিও দিয়েছিলাম কি না। এটা হচ্ছে সব কে গাইড। এটা সেই লুকানা ব্ল্যাক রিভার যে আমি ছিপ কিনেছিলাম, সেই ছিপটা ভেঙে যাওয়ার পর থেকে এইটা আমি সলিড ফাইবার, অরিজিনাল কোরিয়ান ফাইবার আমি নিয়ে এসে এটাকে আমি বানিয়েছিলাম। দেখুন, এটা লুকানা ব্ল্যাক রিভারের একটু পার্ট কেটে এর সঙ্গে সেটিং করেছি এখানে। কেটে পুরোটা আমি সরু সুতো দিয়ে বাইন্ডিং করেছি। এই যে এই সুতো দিয়ে বাইন্ডিং করে এর ওপর যে এয়ারলাইট যে আটাগুলো হয় সেটা দিয়েছি, দিয়ে এই দেখুন কত সুন্দর চকচকে হয়ে আছে। আর এই ছিপের ডগাটা ভেঙে গেছিলো, লুকানা ব্ল্যাক রিভারের ডগাটা ভেঙে গেছিলো। তার যে প্রত্যেকটা কে গাইড হয়, সে প্রত্যেকটা কে গাইড কিন্তু আমি এই দেখুন খুলে আমি নিজে হাতে বানিয়েছিলাম। এবং এই টপটাও লাগানো ছিল, এই যে এই টপটাও লাগানো ছিল। এই মাত্র আমি টপটা খুললাম, এই টপটা লাগানো ছিল, টপটা আমি নিজেই লাগিয়েছিলাম এবং আমি খুললাম। এবং এই যে আমি যে বেড কাস্টিংয়ে যে রিলটা ব্যবহার করি, এই বেড কাস্টিংয়ের রিলটা যে ব্যবহার করি, রডটা ব্যবহার করি, এটা তো সিমানো কোম্পানি লেখা আছে, বাট সিমানো কোম্পানি ডুপ্লিকেট। তো এইটাকে একটু মজবুত করার জন্য আমি মিডিলে একটু করে সুতো বাইন্ডিং করে দিয়েছি। দেখুন এই একটা, তারপরে এই দেখুন এই জি, তারপরে এই জি, তবে আমি বাইন্ডিং করে দিয়েছি, ঠিক আছে। এবার এই টপটা বেড কাস্টিং, তো বেড কাস্টিংয়ে সবসময় কাস্ট করেই মাছ ধরা হয়। তো এই টপটা একটু ভালো লাগানোর জন্য, মানে ব্ল্যাক রিভারের যে টপটা আছে এই টপটা খুব ভালো। তো এই টপটা আমি এখানের মধ্যে লাগাবো। তো যদি লাগাবো, এবার আপনাদের সাথে জাস্ট শেয়ার করছিলাম যে এটা কীভাবে লাগাবো। এটা কিন্তু খুলতে খুব সহজ বন্ধুরা। এই দেখুন, এটা এই টপগুলো দেখুন কালো হয়ে আছে, মানে এটাকে আমি এই গ্যাস লাইট দিয়ে হিট দিলে পরে অটোমেটিক এটা টান দিলে পরে, কিন্তু হ্যাঁ টান দেওয়ার সময় একটা ন্যাংরা বা কিছু নিয়ে এমনি করে ধরে টান দেবেন, তাহলে ইজি বেরিয়ে যাবে। মানে এটা গ্যাস লাইট দিয়ে হিট করার পর এটা প্রচণ্ড পরিমাণে গরম হয়ে থাকে, হিট হয়ে থাকে, তো হাতের মধ্যে ছ্যাঁকা লেগে যেতে পারে। যার জন্য তখন আমি এই গামছাটা নিয়ে ধরে আমি বের করেছি। দুটোকেই বের করলাম, আবার দুটোকেই আমি এখানে লাগিয়ে দেবো, ঠিক আছে, দুটোকেই লাগিয়ে দেবো। বা রড ভেঙে গেলে বা সেটা যদি হোলো রড হয়, যদি রড ভেঙে যায় এবং যদি হোলো রড হয়, মানে ফাঁপা রড হয়, সেই রডকে কীভাবে রিপেয়ারিং করতে হয় সেটাও আমি খুব সুন্দর আপনাদের মা বাবার আশীর্বাদে, গুরুজনদের আশীর্বাদে হয়তো আমি একটু পারি। সেটা একদম পুনরায় হয়তো এইরকম একটা বাইন্ডিং পড়বে, খুব সুন্দর হয়ে যাবে। আপনারা বুঝতে পারবেন না যে কোন জায়গাটা ভেঙেছিল, জাস্ট আপনিই বুঝতে পারবেন, বাট বাইরের কেউ আপনার ছিপটা দেখলে বুঝতে পারবেন না। তো যাই হোক, আমি এটাকেও এই দুটো টপ আছে, মানে এই টপটা ছিল, এই একটু কমা কোয়ালিটির টপটা ছিল এই আমার বেড কাস্টিংয়ের রডে। তো এটাকে খুলে নিলাম, খুলে নিয়ে এটাতে লাগাবো। আর এই যে ভালো যে লুকানা ব্ল্যাক রিভারের যে টপটা, মাথার টপটা, সুন্দর টপ দেখছেন, এই টপটা লাগাবো আমার এই বেড কাস্টিংয়ে। তো এটাকে আমি কীভাবে লাগাই, কেমনভাবে লাগাই আমি দেখাচ্ছি, কিন্তু আহামরি কোনো আকর না করে এটা লাগানোর, জাস্ট একটু করে লাগানো হয়ে যাবে। যে আপনারা ফেভিকুইক আটা দিয়ে লাগাতে পারেন, প্লাস এই যে সামনের এই ভালো কোম্পানির একটা গুণ, এই সামনে দেখুন এইটার একটা পাত দেওয়া আছে, এই পাতটা সমেত কিন্তু বাইন্ডিং করতে হবে সুতো দিয়ে। এটা পাতটা সমেত বাইন্ডিং করলে পরে এই টপটার লংজিভিটি মানে কয়েক গুণ বেড়ে যাবে এবং খুব সুন্দর এই টপটা ব্যবহার করে আরাম পাবেন। বেড কাস্টিংয়ে কী হয়, হয়তো কাস্ট করার সময় এখানে পাক লেগে গেলে, এই যে এইখানটাতে পাক লেগে গেলে পরে আপনার ছিঁড়ে যেতে পারে, কিন্তু এই লম্বা যে এই পাতগুলো দেওয়া আছে, এই লম্বায় দুটো পাত দেওয়া আছে না, এই একটা দেখেন আমি দেখাচ্ছি, এই একটা এবং এই একটা পাত দেওয়া আছে। এই পাতটা দেওয়ার জন্য যদি এখানে পাক খায়, কাস্ট করলে সঙ্গে সঙ্গে কিন্তু এই পাকটা এখানে লাগবে না, খুলে সঙ্গে সঙ্গে স্মুথ হয়ে আপনার বেরিয়ে চলে যাবে।
যার জন্য এটাতে আমি বেড কাস্টিং করি। সত্যি কথা বলতে গিয়ে কি আমার বেড কাস্টিং রড কেনার মতো এখন ক্ষমতা নেই, তো আমি এতেই আমি চলছি। এটা স্পিনিং রিল, রিল বেরিয়েছে, স্পিনিং রড, সিমানো কোম্পানির ডুপ্লিকেট স্পিনিং রড। অনেকদিন আগে কিনেছি, দেখুন এগুলো সব হয়ে গেছে, বাট এটাতে আমি চালাচ্ছি। আমি ভেবেছিলাম এখানে একটা করে কড়া দেবো, কিন্তু না, কড়া দেবো না, স্পিনিং রড থাকুক, এটা থাকুক। আপনাদের সহযোগিতা, সমর্থন, সাবস্ক্রাইবার করলে পরে, ঠিক সময় এলে পরে আপনারা যদি ভালোবাসেন তো ঠিক আমি একটা বেড কাস্টিং রড কিনেও নেব। তো আমি এইটাকে লাগাবো। এটা লাগানো আহামরি কিছু না, জাস্ট এটাতে একটু সামান্য সিরিজ কাগজ দিয়ে ঘষে দেবো, ঘষে দিয়ে এটাকে আমি এখানে ঢুকিয়ে দেবো, ঢুকিয়ে দিয়ে সুন্দরভাবে আরেকবার আমি বাইন্ডিং করে দেবো। এটা বাইন্ডিং করে দিলে পরে একদম মাখন হয়ে যাবে, একদম নিঃসন্দেহে খুব সুন্দর আমার রডটা হয়ে যাবে। তো আমি কীভাবে করছি, কেমনভাবে করছি, এই মুহূর্তে কিন্তু আমার কাছে কেউ নেই, না আমার মামনিরা আছে, দুটো মামনি, দুটোই প্রাইভেট, একটা প্রাইভেট গেছে, একটা স্কুল গেছে, মর্নিং স্কুল এখন চলছে, পাবলিক স্কুলে পড়ে তো এখনও চলছে। বাট এটাকে আমি দেখুন এই ঢুকিয়ে দেওয়ার পরে এটাকে বাইন্ডিং করতে হবে। ওই ঢুকানোর সময় এটাকে এই যে এইখানটাতে একটু সিরিজ কাগজ দিয়ে, পাতলা যে মসৃণ, সরু যে মসৃণ সিরিজ কাগজটা হয় সেটা দিয়ে ঘষে দেবেন। ঘষে দিয়ে ঢুকানোর সময় সামান্য এর মধ্যে একটু ফেভিকুইক আঠা দিয়ে ঢুকিয়ে দেবেন। ঢুকিয়ে দিয়ে তারপরে এই সরু সুতো দিয়ে বাইন্ডিং করে দেবেন। বাইন্ডিং করে দিয়ে আপনারা এয়ারলাইট আটা বা বনলাইট যে আটাগুলো হয় সেটা দিয়ে বাইন্ডিং করে দিলে পরে, একটু লাগিয়ে দিলে পরে খুব সুন্দর হবে এবং প্রচুর লংজিভিটি হয়ে যাবে, একদম কোম্পানি যেরকম তৈরি করে সেরকমই সেম হয়ে যাবে। আর এগুলো দেখুন, এগুলো দেওয়া আছে আটা, হয়তো আটাটা আমার বেশি পরিমাণ পড়ে গেছে, এগুলো আমার নিজে হাতে করা। এর আগে আমি ছিপ বানানোর ভিডিও দেওয়া আছে, আপনারা যদি নতুন আমার যেসব দাদাভাই বন্ধুরা এসেছে আমার চ্যানেলে তাদেরকে অল ইজ ওয়েলকাম, বাট তাদেরকে রিকোয়েস্ট করব যদি আপনারা নতুন ছিপ বানাতে চান আপনারা ওখান থেকে দেখে নেবেন। তবে এটা আহামরি কিছু টিপস না, যেসব দাদারা তো ফিশিং করেন কম বেশি খানিক অর্ধেক সবাই এই সম্পর্কে অভিজ্ঞ, বাট আমি করছি বলে আপনাদের সাথে শেয়ার করলাম। কেননা ফিশিং করলে হবে না, বাট ফিশিং করার জন্য যে জিনিসপত্রগুলো লাগে, ছিপ, বড়শি, সুতো, পাতা, ভাড়া, রড, রিল, এ সম্বন্ধে যদি সামান্য নলেজ আপনাদের সাথে শেয়ার করা হয়, হয়তো এই সমস্যাটা আপনাদের যখন পড়বে তখন আপনারা কিন্তু ইজি করতে পারবেন। হয়তো আমার সঙ্গে আছেন, বাট আমি যদি এগুলো আপনাদেরকে না একটু শেয়ার করি, আপনারা হয়তো পরে বলুন দাদা শুধু ফিশিং করেন, বাট ফিশিংয়ের টিপস অ্যান্ড ট্রিক্স কিছু দেন না। তো যাই হোক, এটা আমি করব, বাট দুর্ভাগ্য আমার, এটাকে আমি কী করে করবো হয়তো আপনাদেরকে দেখাতে পারবো না। তো যতটা পারছি দেখানোর চেষ্টা করছি। আমি বাড়িতে আছি এই মুহূর্তে, আমি ফুল প্যান্ট পরতে পারছি না, হাফ প্যান্ট পরে বসে আছি, হয়তো কিছু মনে করবেন না দাদারা, তার জন্য সকলের কাছে আমি ক্ষমা প্রার্থী। তো দেখুন আমি কীভাবে করছি এটাকে বাইন্ডিং। জাস্ট এটাকে একটু সামান্য ঘষে দেবো, এটাকেও ঘষে দেবো, মাথাটাকে সামান্য ফেভিকুইক দিয়ে ঢুকিয়ে দেওয়ার পরে আমি এটাকে সুন্দর করে বাইন্ডিং করে দেবো। ঠিক আছে, তো দেখতে থাকুন। 8 মিনিট হয়ে গেল অলরেডি। এত বড় ভিডিও হয়ে গেলে পরে হয়তো আমার বন্ধুরা দেখতেও ভালোবাসেন না। তো ঠিক আছে, চলুন আমি সাটাসাট করে নিই। আমি সিরিজ কাগজটা নিয়ে এসে আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, এই দেখুন বন্ধুরা, এর আগে আমি অনেক কিছু ঘষেছি, তার প্রমাণ এটা হচ্ছে যে খাট পালিশ করে না, খাট পালিশ, আমরা যে খাটে শুয়ে থাকি সেই খাট পালিশ করে, সেই খাট পালিশের সিরিজ কাগজ, এই কাগজটা অলরেডি ব্যবহার হয়েছে। তারপরে আমার এক ভাইপো সে কাঠের কাজ করে, সে আমাকে দিয়েছে। তো এটা দিয়ে আমি এটাকে একটু ঘষে নেবো, ঘষে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, এই কালো সুতোটাকে বন্ধুরা বাইন্ডিং করা আছে, এই কালো সুতোটাকে তুলতে হবে। এই চাকুই করে আস্তে আস্তে সাবধানে তুলবেন, যেন রডটা না কেটে যায়। সুতোটা কেটে যায়, বাট রডটা যেন না কেটে যায়। এই দেখুন, এটা প্রথমে আঠাটা কাটা হচ্ছে, আঠাটা কেটে দিলাম, তারপরে এর মধ্যে সুতো, কালো যে সুতো আছে, সুতো দিয়ে বাইন্ডিং করা আছে। কিন্তু সাবধানে করবেন, চাকু দিয়ে হাত যেন না লেগে যায়। এই দেখুন সুতো, এই যে সুতো, এগুলো বন্ধুরা খুব সূক্ষ্ম কাজ এবং সেই এক কথায় বলে খুঁটখুটে কাজ, মানে প্রচুর। এই দেখুন সুতো, এটা কিন্তু সুতো, এই সুতো বাইন্ডিং করা আছে, সুতোটাকে কেটে বাদ দিতে হবে। ঠিক আছে, এবং সব সুতো, কালো সুতো দিয়ে, এই সেমই সুতো, এই সরু কালো সুতো দিয়ে বাইন্ডিং করা আছে। সুতোটাকে আমি খুলে দিচ্ছি। খুলে দেওয়ার পরে আমি সুন্দরভাবে এই দেখুন সব সুতো, এই যে সুতো, কালো সুতো, এটা আমি খুলে দিই। খুলে দিয়ে বাইন্ডিং করে আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, আর সাবধানে করবেন যেন এই রডটা কোনো রকমভাবে না কেটে যায়। ঠিক আছে, এই দেখুন আমার সুতোটা কাটা হয়ে গেল মোটামুটি। সবজি নিয়ে এলাম জমি থেকে।
দেখুন সবজি, ঝিঙে আছে, ঝিঙে, বেগুন, শাক মা নিয়ে এলো জমি থেকে। চাষিবুষি মানুষ, গ্রাম বাংলার মানুষ এভাবে খায়, বিভিন্ন রকম সবজি, টাটকা সবজি নিয়ে এলো মা। ভাইজি মাছ এনেছে। ভাই মাছ, ওই দেখুন আমার ভাইজি মাছ নিয়ে চলে এসছে, দেখেছেন কম বেশি। এভাবে এবার একটু ঘষে দেবেন, এভাবে ঘষে দেবেন, ঘষে দিলে পরে খুব সুন্দর হবে। ঘষে দিলে পরে যে আটাটা দেবো না, আটাটা দিলে খুব ধরে নেবে। গ্রাম বাংলার মানুষ বিভিন্ন রকমভাবে মাছ ধরে খায়। একটা মাছ ধরার ভিডিও আপনাদেরকে দেখাবো, দেখবেন পুরো আলাদা আলাদা সিস্টেমে, না ছিপ, না বড়শি, না জাল। হ্যাঁ, আমরা কত রকমভাবে মাছ ধরি সেটাও আপনাদের সাথে শেয়ার করবো, দেখবেন। হ্যাঁ, ঠিক আছে, সুতো কাটা হয়ে গেল। এইবার যেমন এই ফুটোটা যেমন হবে সেরকম আমাকে দেখতে হবে। এই ফুটোটা আমি এখানে ঢুকিয়ে দিচ্ছি, দেখুন একটু ঢিল হচ্ছে, বাট এই ঢিলটাকে মারার জন্য আমাকে কী করতে হবে, একটু হয়তো সুতো বাইন্ডিং করতে হতে পারে, হ্যাঁ, বা না করলেও হবে, খুব সেমই হচ্ছে। বাট আমি এটাকে দেখুন আমি করছি। একটা সুতো লেগে গেছে সামান্য, এই সুতোটাকে আমি কেটে বাদ দেবো, এই সুন্দরভাবে করবো। দেখুন আপনাদের আশা করি এইসব ইনফরমেশন আপনাদের খুব সুন্দর কাজে লাগবে। হ্যাঁ, ঠিক আছে, আমি সামান্য একটু ডগটা কেটে বাদ দেবো, সামান্য। এই মাথাটা খুব সরু আছে, একটু কেটে বাদ দিলে পর খুব সুন্দর হয়ে যাবে। এটা সাবধানে কাটবেন, সোজা করে সমান করে। হ্যাঁ, তাতে এটা খুব ফিনিশিংটা ভালো হবে এবং সেটিংটা খুব ভালো হবে। তবে এই মাথাটা কাটাটা কিন্তু ঠিক না, এই মাথাটা কিন্তু আপনার সলিড থাকে, কিছুটা যাওয়ার পরে ছিপটা হলো থাকে, মানে ফাঁপা থাকে। এই মাথাটাকে আমি খুব সুন্দরভাবে আস্তে 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 সেম করে সমান করে কেটে দেবো, সামান্য, বেশি না। এটা না কাটলে হতো, কিন্তু এটা বেড কাস্টিং, তো আমার বেড কাস্টিং করছি আমি। বেড কাস্টিং করার জন্য এটাকে আমি ব্যবহার করব। তবে না কাটলে পরে কিন্তু চাপ, তো যখন বড় মাছ খাবে 4 কেজি, 5 কেজি, 7 কেজি, 10 কেজি, তখন কিন্তু এই ডগটাতেই লোড পড়ে বেশি। তো এই ডগটাকে আমাকে ঠিক রাখতে হবে, যার জন্য আমি এটাকে হয়তো একটু সামান্য 1 আঙুল বা হাফ আঙুল কেটে বাদ দিচ্ছি। হ্যাঁ বাবা, খুব শক্ত বন্ধুরা। ঠিক আছে, আমি কেটে দিয়ে আরও দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমি সামান্য এইটুকু কেটে বাদ দিলাম, তাও দেখুন হলো আছে, এই দেখুন সামান্য হলো আছে। এবার এটাকে একটু সামান্য ঘষে দিলে পরেই সুন্দর হয়ে যাবে। এই সুতোগুলো লেগে আছে, কালো সুতো। এবার এটাকে আমি ঘষে দেবো, তাহলে ফেভিকুইকটা খুব সুন্দর ধরবে। সামান্য ঘষবো, কিন্তু সবটা ঘষবো না, তাহলে এর রঙটা যে দেওয়া আছে, কোম্পানির যে রঙ আছে, রঙটা পালিয়ে যাবে। আর আহামরি কেটে বাদ দেবেন না, তাহলে কিন্তু বন্ধুরা ছিপটা ছোট হয়ে যাবে। সামান্য ঘষে দেওয়ার কারণে। আর ঘষবেন পাতলা মসৃণ সিস কাগজ দিয়ে ঘষবেন, মোটা সিস কাগজ দিয়ে ঘষবেন না, তাহলে দাগ হয়ে যাবে। এটা আটাটা ভালো ধরবে ওই জন্য। তো সঙ্গে থাকুন, সাথে থাকুন। নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, হ্যাঁ, আর বন্ধুদের সাথে শেয়ার করে, হ্যাঁ, চ্যানেলটাকে আগে নিয়ে যাবেন। এই দেখুন আমার ঘষে দেওয়া হলো সুন্দর। এইবার এইটাকে ঢুকিয়ে দিলে সুন্দর টাইট হবে। এই দেখুন এমনি ঢুকতেই টাইট হচ্ছে। ইয়েস, এই দেখুন এখনই মনে হচ্ছে আমার সেট হয়ে গেল, কিন্তু বাট এই দেখুন কত টাইট, দেখুন এই দেখুন। এই টাইটটার জন্য আমি সামান্য বাদ দিয়েছি। এতে সুবিধা কী হবে, খুব সুন্দর সেটিংটা হবে। এবার আমি একটু এই সামান্য সরু কাগজ দিয়ে, সিস কাগজকে লম্বা করে সরু করে রোল করে নিয়ে ওর ভিতরটা একটু পরিষ্কার করে দেবো। এই দেখুন একটু সরু করে রোল করলাম। এইটাকে এখানে ঢুকিয়ে দিয়ে কিছুক্ষণ ঘোরালেই এর ভিতরে যে আঠা ফাটা দেওয়া ছিল, এর তো একটা আঠা দিয়ে চিকন ছিল, এটা যখন ঘোরাবো সিস কাগজ ঘুরে ঘুরে কিন্তু সেই আঠাটাকে পুরোটা নষ্ট করে দেবে। এই যে এইভাবে অনেকক্ষণ ঘোরালে পরে সব আঠাটা নষ্ট হয়ে যাবে। এদিকে একবার কিছুক্ষণ ঘোরাবো, এদিকে আবার এদিকে ঘোরাবো, তাহলে আঠাটা নষ্ট হয়ে যাবে। এবার যে আঠাটা ছিল সেটা নষ্ট হয়ে গেলে পরে এইটার সঙ্গে সুন্দর চিটকে যাবে, মানে দারুণ আটকাবে। এরকম কথা হয়ে গেল। এই দেখুন আটাগুলো ছিল বলে সাদা হয়ে বেরিয়ে এলো। এবার আমি এইখানে এটাতে ঢুকিয়ে দেবো। এবার ঢুকানোর সময় এই কড়াটার সাথে এই কড়াটা যেন সমানভাবে ঢোকে, সোজা রাখতে হবে। এই দেখুন বন্ধুরা, এই যে সুন্দর হয়ে গেছে দেখুন। এই কড়ার সাথে এই কড়াটা সেটিং রাখতে হবে সুন্দর। এবার এইটা যখন এইটা ঠাড়ে আছে দেখুন, এই পাতটাকে যখন বাইন্ডিং করবো সুতো দিয়ে সুন্দর করে বাইন্ডিং করে দেবো, একদম মাখন হয়ে যাবে। ঠিক আছে, এই দেখুন এতটা ঢুকছে। ঠিক আছে, আমি সামান্য আরেকটু ঘষে দিই, তারপর আপনাদের দেখাচ্ছি। আটা বন্ধুরা, এই দেখুন ফেভিকুইক আটা আমি লাগাচ্ছি। লাগানোর সময়
ভালো করে আগে হাতটা ধরে নেবেন, এই কড়াটা, এই কড়া সোজাই কড়া লাগাতে হবে। প্রথমে একটু আটা দিলাম, মাত্র ভিডিও করছে না, একটু আটা দিলাম। আটা দিলে হবে না গো, আটা দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু এটাকে ঢুকাতে হবে। এবার ঢুকানোর সময় যেন সোজা ঢুকে, সোজা কিন্তু না ঢুকলে কিন্তু সঙ্গে সঙ্গে যা পারবেন করতে হবে, কিন্তু পরে কিন্তু আর করার ক্ষমতা নেই। তাহলে আমি ধরে নিলাম সোজা করে, এবার আমি ঢুকাবো। এখনই যা হবে সোজা, এখনই এই দেখুন প্রথমে আমি সোজা করে ঢুকিয়ে নিলাম, এখনই যা ঢোকার, আর কিন্তু কিছু করার নাই বন্ধুরা। হ্যাঁ, আর কিন্তু কিছু করার নাই। হয়ে গেল আমার কড়া কিন্তু লেগে গেল। যে টেরা হয় টেরা, ব্যাঁকা হয় ব্যাঁকা, আর সমান হলে সমান, এটা দেখে একটু করবেন। হয়ে গেছে, এবার এটা আমি বাইন্ডিং করে দেবো। বাইন্ডিং করে দিলে কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে। এর উপরে দিয়ে এয়ারলাইট আটা মেরে দেবো লাগানোর পরে। ঠিক আছে, তাহলে আমি বাইন্ডিং করে দিই। নীল সুতো আছে, নীল ছিপ আছে। এবার আমি দেখুন বাইন্ডিংটা করছি, দেখুন সুন্দর করে বাইন্ডিং। হয়তো ভিডিও একটু বড় আছে তার জন্য আমি ক্ষমা প্রার্থী। এই কালো যে অংশটা যে একটু তুলে দিই, এতে তাহলে বাইন্ডিংটা ভালো হবে। হ্যাঁ, এবং সাবধানে তোলার সময় যেন ছিপ না কেটে যায়। হ্যাঁ, এভাবে একটু ঘষে দেবেন চাকুই করে, বা সিজ কাগজ করে, তাতে আমাদের বাইন্ডিংটা সুন্দর হবে। এখান থেকে খুলে যাবে না কো। হয়তো অনেক যারা ছিপ বানায় তারা বলবে কি দেখাচ্ছে সব, কিন্তু বাট নতুন যেসব আমার বন্ধুরা আছে, আমার ভাইরা দাদারা আছে, তাদের এটা খুব 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 উপকারী ভিডিও হবে, খুব উপকারী ভিডিও হবে। খুব উপকারী ভিডিও হবে। এবং আপনাদের ভবিষ্যতে কোনো সময় যদি মাঝখানে ছিপের মাঝখানে ভেঙে যায়, কি করে রিপেয়ারিং করতে হয় সেটাও আমাকে বলবেন, তাও আমি দেখিয়ে দেবো কীভাবে। এই দেখুন, এই ধরে আমি এইটুকু বাইন্ডিং করে দিচ্ছি। দেখুন, এই প্রথমে ধরলাম, ধরে এই যে এই যে পাক দেওয়া হয়ে গেছে। এবার এটাকে সুন্দরভাবে বাইন্ডিং করবো। দেখুন, আর বাইন্ডিংটা খুব সুন্দর ঘুনুমু করে করতে হবে, তবে সুন্দর দেখতে ভালো লাগবে। হ্যাঁ, এই দেখুন বাইন্ডিং হচ্ছে, দেখুন দেখুন সুন্দরভাবে হচ্ছে। এই সুতোটাকে আমি কেটে দেবো, অনেকটা বাইন্ডিং হয়ে গেছে। এবার দেখুন সুন্দর করে দেখুন বাইন্ডিংটা হচ্ছে, দেখুন। এটাকে ধরতে হবে, তবে কিন্তু এটা ভালো ফিনিশিং আসবে। হালকা চাপবে, পরপর আস্তে আস্তে চাপতে যাবে। ফাঁক হলে পরে চাকু দিয়ে সমান করে দেবেন, তাতে সুবিধা বেশি হবে আপনাদের, বাইন্ডিংটা সুন্দর হবে। এই দেখুন বাইন্ডিং হচ্ছে, সুন্দর বাইন্ডিং। কোম্পানি এইভাবে করে, কোম্পানি মেশিনে করে, আর আমি হাতে করছি। এইবার যে এই মাথাটাতে যে সুতোটা একটা বের করতে হবে, এই মাথায় যে সুতোটা বের করতে হবে, এই মাথা সুতোটা কী করে মারবো, তার জন্য আমি দেখিয়ে দিচ্ছি কি করবেন আপনারা। একটু বড় করে সুতো নিলেন, সুতোটা কেটে দিলেন, এখানে সুতোটা কাটলাম, আর একটু সুতো নিতে হবে, কাটলাম। এই সুতোটা এখানে আমি, এবার এটাকে আমাকে একটু ধরতে হবে, যেহেতু কেটে দিলাম, আগে থেকে কটা থাকলে কাটতে হতো না। এখন এই সুতোটাকে এইখানে একটু ভরে দিলেন, এই সুতোটাকে আমি এখানে ভরে দিলাম,
ভরে দিয়ে এবার বাইন্ডিং করতে থাকবো। ঠিক সামনাসামনি লেগে যাবে, দেখুন সুন্দর লেগে গেছে এখানে আমার। এবার আমি এই যে সুতোটা ভরেছি, এই সুতোটার ফাঁকে এটাকে ভরে দেবো। তখন এই সুতোটাকে আমি কেটে নিচ্ছি, এখানে কেটে নিলাম, দিয়ে এই যে এই ফুটোর মধ্যে আমি এই ফুটোর মধ্যে ঢুকিয়ে দিলাম। ঠিক আছে, ঢুকিয়ে দেওয়ার পরে এইটাকে ধরে টান দিলেই চলে আসবে সুতোটাকে বেরিয়ে। দেখুন এই যে মাঝখানে বেরিয়ে গেল, এই যে। এবার এটাকে আমি কেটে দেবো। বাবা এই চাকুর ধারটা কমে গেল ঘষে। ফ্যাঁসটাকে একটু গ্যাস লাইট দিয়ে দেবো। এই যে হয়ে গেল বাইন্ডিং। এবার এই বাইন্ডিংটা সমান করার জন্য যেখানে ফাঁক টাক আছে এখানে আপনারা এবার চাকু করে ঘষে দেবেন। হ্যাঁ, সুন্দর হয়ে যাবে। এবার আমি চাকুরে উল্টো দিদিকে আমি ঘষে সমান করে দেবো। এই দেখুন আমার কমপ্লিট হয়ে গেল বাঁধা এটা ডগাটা। দেখুন সুন্দর হয়ে গেল। এবার এর মধ্যে একটু ফেভিকুইট দিয়ে দেবো আমি। ফেভিকুইট দেওয়ার পরে আমি শুধু এয়ার লাইট দিলে হতো, বাট আমি ফেভিকুইট দেওয়ার পরে আমি এয়ার লাইট দেবো। প্রথমে দেবো ফেভিকুইট, সুন্দর করে ফেভিকুইট দিয়ে দেবো, সুতোটা কামড়ে ধরে নেবে। হ্যাঁ, এই দেখুন ফেভিকুইট দিয়ে দিলাম, কামড়ে ধরে নিল। এরপর আমি এয়ার লাইট দিয়ে দেবো। এই দেখুন কমপ্লিট হয়ে গেল আমার করা কমপ্লিট। এই দেখুন করা কমপ্লিট, আলাদা শুকিয়ে গেলে কমপ্লিট। যদি আমি এতে মনে করি মাছ ধরতে পারবো, আমি এরকম দিয়েছি, এখানে দিয়েছি, এখানে দিয়েছি, এখানে দিয়েছি, এখানে দিয়েছি, এখানে দিয়েছি, এখানে দিয়েছি। ঠিক আছে, তো এইভাবে আমি ওই পরেরটাকেও বানিয়ে নেব। এইটাকে ঢুকিয়ে নেব, এই কড়াটাকে ঢুকিয়ে নেব। এগুলো সব কে গাইড করা, খুব দামি করা ছিল। আমি ভাবছিলাম যে এটার সঙ্গে এগুলো আমি সব সেট করে দেবো, না আবার ছিপটাকে খুলবো। যদি এই শুধু আমার কালো হতো তাহলে আমি পুরোটাই করে নিতাম। তো যাই হোক, এই ছিল আজকের আয়োজন। কেমন হলো হ্যাঁ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আপনাদের এরকম হয় অবশ্যই বলবেন। অবশ্যই আমি যদি মাঝখানে এইসব ছিপের মাঝখানে ভেঙে যায় তাই কীভাবে রিপেয়ারিং করতে হয় অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো এই ছিল আজকের আয়োজন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমি দুটোই বানিয়ে নিলাম, ঠিক আছে। তো সকলকে আন্তরিক সত্য শুভেচ্ছা, প্রত্যেক গুরুজনকে প্রণাম জানিয়ে আপাতত বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।